সিঙ্গাপুরের সেকেন্ড ডেতে আমরা কোথায় কোথায় ঘুরলাম কি করলাম তা থাকবে আজকের এই ভ্লগটিতে। আর হ্যাঁ, যারা এখনও মি অ্যান্ড মাই ওয়ার্ল্ডের পাশে নেই তারা চাইলে একটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন। এই তো আম্মু আর নাভান একদম রেডি, আর নাভান তো স্পাইডারের ড্রেস পরেছে। আর আমরা এখন চলে এসেছি দ্য মেরলায়নে। শুরুতেই আপনাদের একটি ইনফরমেশন দেই, দ্য মেরলায়নে প্রবেশের জন্য আপনাদের কিন্তু কোনো টিকিট কাটতে হবে না। এটা কিন্তু একেবারে ওপেন প্লেস, আপনারা ইচ্ছা মতো সব কিছু দেখতে পারবেন, ঘুরতে পারবেন, তার জন্য আপনার একটা পয়সাও খরচ হবে না। তবে হ্যাঁ, আরেকটা ইনফরমেশন ভিডিওর সবার শেষে আমি বলে দিব। আর আমার এটা খুব ভালো লেগেছে, এখান থেকে মেরিনা বে স্যান্ডসটা এত সুন্দর করে দেখা যাচ্ছিল, মানে আমার কাছে তো মনে হয়েছে মেরিনা বে স্যান্ডসে যেও এত সুন্দরভাবে দেখা যায়নি, যেটা কিনা আমি দ্য মেরলায়নে এত সুন্দরভাবে দেখতে পেরেছি। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার আম্মুর সাথেই আমি যতবার সিঙ্গাপুরে এসেছি, এর আগে আমি 3বার এসেছি, এবার দিয়ে আমার 4th টাইম সিঙ্গাপুরে আসা। আমি সব সময় আম্মুর সঙ্গে এসেছি, আর আমি তো আম্মুকে ছাড়া আসবই না, আম্মুকেও আমি আমার সাথে নিয়েছি। আর নাভানকে তো রাখাই যেত না আম্মুকে ছাড়া, আর আমার মা যেখানে নেই আমি আসলে সেখানে যে কমফোর্ট ফিল করব না। আপনাদের জন্য আরেকটা ইনফরমেশন, এখন আসলে এপ্রিল মাস চলছে, আমার যেটা ওখানে যে মনে হয়েছে এপ্রিল মাস জুড়েই হয়তো বা বৃষ্টি হয়। প্রতিটা দিনই বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে আমরা আসলে খুব ভালোভাবে ঘুরতেও পারছিলাম না। আর যেদিনকে আমরা বের হয়েছিলাম দ্য মেরলায়নটা দেখার জন্য, লাকিলি আসলে সানি ডে ছিল, খুব সুন্দর রোদ উঠেছে। আর এই তো সেই আকর্ষণীয় জায়গা, এটা হচ্ছে দ্য মেরলায়ন। আসলে দ্য মেরলায়নটা এত সুন্দর, মানে আপনারা যদি এখানে আসেন তবেই আপনারা রিয়েলাইজ করতে পারবেন জায়গাটা কতটা সুন্দর। আমি জানি না আমার ভিডিওতে কেমন দেখাচ্ছে, বাট বাস্তবিক অর্থে এটা এক কথায় অসাধারণ। আর যারা এখনও দ্য মেরলায়নটা দেখতে আসেননি, আমি বলবো একবার হলেও ভিজিট করে যাবেন। আর এই যে পানির যে ফ্লোটা এত সুন্দর সাউন্ড ছিল, আর মানে এত সুন্দর, মানে আমি আসলে মানে ভয়েসে কি বলবো বুঝতেছি না, মানে না দেখলে বিশ্বাস করতে পারবে না মানে জায়গাটা কতটা সুন্দর ছিল, খুব ড্রিমি একটা ফিল ছিল। আর আগেই বললাম যে দিনটা যেহেতু সানি ডে ছিল, আমাদের খুব ভালো লেগেছে, একদম রোদ উঠেছে চারিদিকে, ঝকঝকা রোদ। হ্যাঁ, আর আমাদের বেশ গরম লাগছিল যেহেতু সানি ডে ছিল, আবার এদিকে বৃষ্টি হলো, আমরা বৃষ্টির কারণে কোথাও ঘুরতে যেতে পারছিলাম না। বাট সব মিলিয়ে আমাদের মানে এক কথায় অসাধারণ লেগেছে। আর আমরা আসলে দুপুর টাইমেই গিয়েছিলাম, আমাদের কাছে মনে হয়েছে একটু বেশি আগে চলে গিয়েছি। হাবিকে বলছিলাম একটু পোজ দাও, হাবি একটু লুক দেয়। আর আমার খুব ভালো লাগছিল আসলে, হাবির সঙ্গে এবারই প্রথম আমার আসলে এরকম অ্যাব্রডে আসা, কারণ ওর চাকরির কারণেও আসলে আমাদেরকে নিয়ে এইভাবে বের হতে পারে না। আর আমার একা একাই ঘুরতে হয় নাভানের বাবাকে ছাড়া। আর এই তো আমাদের ছোট্ট স্পাইডারম্যান পায়রা ধরায় ব্যস্ত, আর কি সুন্দর করে পায়রা ধরছে। আমার আসলে ওখানে অনেক বেবি ছিল, আমার কাছে নাভানকে খুবই স্পেশাল লাগছিল শুধুমাত্র ড্রেসটার জন্য। ও নিজেই বলছিল আমি স্পাইডারের ড্রেসটা পরবো মামি, বাট আমার ফার্স্টে আমি চাচ্ছিলাম না, বাট পরে পরিয়ে দেখলাম সব বাচ্চাদের মধ্যে আমার বাচ্চাটাকে একটু ডিফারেন্ট লাগছে, ভালো লাগছিল মাশাল্লাহ। আর আমাকে বলছিল মাম্মি আমি তো পায়রাটা ধরতে পারলাম না, আর আমি বলছিলাম তুমি ট্রাই করো, আমার বাচ্চা যখন বড় হবে এই ফুটেজগুলো দেখে খুব মজা পাবে। সে দ্য মেরলায়নে যেও পায়রা ধরায় ব্যস্ত। আর আমার কাছে এক কথায় আমি আবারও বলবো, যারা এখনও দ্য মেরলায়নটা দেখেননি তারা লেট করবেন না, জলদি সিঙ্গাপুরে এসে দ্য মেরলায়নটা একবার হলেও দেখে যাবেন। আর এটা হচ্ছে মেরলায়নের পাশে একটা সিঁড়ি ছিল, আর সিঁড়ির পাশ দিয়ে পানি ছিল, সমুদ্রের যে পানিটা। আমি আসলে ওই সিঁড়ির নিচে একটু বসে কিছু ফুটেজ নিলাম, আর একটু আমরা 3জন বসে একটু গল্প করছিলাম, খুনসুটি যেটাকে বলে। বাট এত গরম, আমার হাজব্যান্ড আমার বাচ্চা খুব কষ্ট পাচ্ছিল, আর আমি তো মেয়ে মানুষ, ছবি নিব ভিডিও নিব, তো আমার গরমটা আসলে গায়ে লাগছিল না। আর আরেকটা ইনফরমেশন দেই, যতই গরম থাকুক না কেন সিঙ্গাপুরের এই গরমটা আসলে খুব একটা কষ্ট লাগে না। এই তো এখন খানা পানার পালা, এটা হচ্ছে ডাক রোস্ট, দেন এখানে কিছু ভেজিটেবল ছিল, তারপরে এটা হচ্ছে চাউমিন,
তার সাথে ছিল নাভানের জন্য ফ্রেঞ্চ ফ্রাই। আমরা এই তো লাইট একটু খাবার খেয়ে নিই, নাভানের যেহেতু ক্ষুধা পেয়ে যায়। আর এরপরে একদম সন্ধ্যা হয়ে পড়ে। দেখেন মেরিনা বে স্যান্ডসটা কত সুন্দর লাগছে। এখানে ভিডিওতে কোনো কালার ইফেক্ট দেওয়া নাই, মানে এত সুন্দর, মানে উফ, আপনারাই দেখেন কতটা ভালো লাগতেছে। আর কালারটা রিফ্লেক্স করছিল আর অদ্ভুত সুন্দর। মানে আমি এখানে দাঁড়িয়ে জাস্ট ফুটেজ নেওয়া তো পরের কথা, আমি জাস্ট ফিল নিচ্ছিলাম এত সুন্দর কিভাবে হয়। মানে একদম মানে মানে একেবারে ড্রিমি একটা ফিল। নাভানের আসলে খুবই গরম পেয়েছে, নাভান খুবই কান্না শুরু করে দিয়েছে, ও আসলে আর থাকবেই না। আর আমিও আসলে আমার বাচ্চাকে আর কষ্ট দিতে চাচ্ছিলাম না। অনেক এনজয় করেছি, সব কিছুই দেখেছি। আসলে দুপুর টাইমটাতে কেমন লাগে, বিকেল টাইমটাতে কেমন লাগে, সন্ধ্যা টাইমটাতে কেমন লাগে, সব কিছুই আমরা দেখলাম, খুবই উপভোগ করেছি। আর আপনাদের জন্য লাস্ট ইনফরমেশন, এইরকম করে যদি আপনারা বোটে চড়তে চান তাহলে সিঙ্গাপুর ডলার পার পারসন $55 দিতে হবে। তবে আমরা যেই মিস্টেকটা করেছি, ভেবেছিলাম পরে আরেকদিন এসে এরকম করে বোটে চড়বো, বাট আমরা আর পরে কিন্তু বের হওয়ার টাইম পাই নাই। এই মিস্টেকটা আপনারা কেউ করবেন না। ওখানে আসলে গেলে আপনারা বোটটাতেও চড়বেন, আশা করি আপনারা অনেক এনজয় করবেন। বাট নাভানের জন্য আমরা আসলে মানে ওই দিনকে আর বোটে চড়ার টাইম পাই নাই। বাট আপনারা একেবারেই মিস্টেক করবেন না। আর হ্যাঁ, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আবারও বলি, যারা এখনও মি অ্যান্ড মাই ওয়ার্ল্ডের পাশে নেই তারা চাইলে একটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আর আমাদের দিনটা খুবই ভালো গিয়েছে। আসলে সানি ডে ছিল। আর সিঙ্গাপুরে যেটা যে দেখলাম, প্রতিটা দিনই এই মাসে বৃষ্টি, এপ্রিল মাসে। আর যারা আপনারা ঘোরার উদ্দেশ্যে যান তাহলে আপনারা এপ্রিল মাসটা স্কিপ করলেই আপনাদের জন্য ভালো হয়। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।